বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আঙ্কেল আদেল, তুমি জানতে চেয়েছো যে মেলায় যাওয়া যাবে কিনা। তুমি তোমার আপু সহ যেতে চাচ্ছ, দেখতে চাচ্ছ। তোমরা 2-3 ভাই বোন মিলে দেখতে যেতে চাচ্ছ মেলায়। তো এই মেলা হিন্দুদের মেলা, এই মেলায় যাওয়া যায় না। হিন্দুদের কোনো পর্বে, হিন্দুদের কোনো অনুষ্ঠানে, ধর্মীয় প্রতীক কোনো কাজে শরীক হওয়া এটা গুরুতর পাপ এবং অপরাধ। এজন্য এখানে যাওয়া যাবে না। ওখানে যাওয়া মানে কি, তাদেরকে তাদের বাতিলে সহযোগিতা করা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল মায়েদা 2 নম্বর আয়াত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো নেকির কাজে এবং পরহেজগারিতার কাজে, কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না। তো হিন্দুদের এই মেলা এটা মিথ্যার মেলা, এটা তাদের মানে ধর্মীয় অনুষ্ঠান। তাদের এই মেলায় যাওয়া মানে কি, তাদের সদস্য বৃদ্ধি করা, তাদের মেলাকে সাকসেসফুল করা, যেটা আদৌ কোনো মুসলিমের উচিত নয়। মুসলিমদের কৃষ্টি কালচার আদর্শ সব ভিন্ন হবে হিন্দু থেকে। তো যারা যায়, যে সমস্ত মুসলিম গিয়েছে ওখানে, তারা নির্বোধ, জাহেল, মূর্খ। এসব মূর্খদের ব্যবসা ছাড়া আর কিছুই জ্ঞান নাই। তাদের মানে উচিত, তাদের শুধু মুখ্য বিষয় হলো আইন কাম কোন পথে করবে, হালাল হারাম বিবেচনা করে না। তো এভাবে হিন্দুদের মেলায় যাওয়া হারাম। এদের মেলায় কোনো দিন যাবে না। আগে যা গিয়েছো আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর তোমরা তো মনে হয় এখনো বয়সপ্রাপ্ত হওনি। আদেল, তোমার জুবাইর, তোমরা ছোট হয়ে রয়েছো। তো ইনশাআল্লাহ আল্লাহ গুনাহ দেবে না, কিন্তু এই গুনাহের কাজে আর যাবে না। এই মেলায়, হিন্দুদের মেলায় যাবে না। হিন্দু সহ যে কোনো বিধর্মীদের পূজা পার্বণে তাদের মেলায় শরীক হওয়া জঘন্য পাপ। এটা কোরআন হাদিস দ্বারা নিষিদ্ধ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওদের পূজা পার্বণে তোমরা শরীক হবে না, অর্থাৎ বিধর্মীদের। ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, কারণ তাদের উপর আল্লাহর নাখুশি, আল্লাহর ক্রোধ অবিরত ধারায় পতিত হতে থাকে তাদের এই সমস্ত জায়গাগুলিতে। মানে ঈদ উৎসবের মুহূর্তে, তাদের ঈদ উৎসবের সময় তাদের উপর আল্লাহর গজব, আল্লাহর নাখুশি অবিরত ধারায় পড়তে থাকে। অতএব কাফের মুশরিকদের তাদের ধর্মীয় উৎসবে, তাদের মেলায়, তাদের পূজা পার্বণে যাওয়া যাবে না। এটা চরম হারাম। ঠিক আছে? অতএব তোমার আব্বু ঠিকই বলেছেন, এই মেলায় যেতে নিষেধ করেছেন, মেলায় যাবা না, যাওয়ার দরকার নাই। কি দরকার তোমাদের, কি কিনে নেওয়ার দরকার, তোমাদের আব্বুকে বলবে, উনি তোমাদের কিনে দিবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। খবরদার এ মেলায় আর যাবে না। আর তোমার যারা সহপাঠী রয়েছে তাদেরকেও নিষেধ করে দিবা, এটা পৌঁছায় দিবা সবার নিকটে যে এটা হারাম, এই জাতীয় মেলায় যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আসলে আমাদের দেশের মানুষগুলি গণ্ড মূর্খ। শুধু কি তাই, ইসলামী দল হওয়ার পর আমরা লক্ষ্য করে দেখেছি যে ওরা দুর্গা পূজা উপলক্ষে হিন্দুদেরকে স্বাগতম জানাচ্ছে। বলছে দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বী হিন্দু ভাইদেরকে স্বাগতম। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা আবার কেমন মুসলমান, চিন্তা করে দেখেন কত মূর্খ, যে হিন্দুরা পূজা করছে, গজবের কাজ করছে, আর ও মুসলিম সংগঠন, ইসলামী সংগঠন করেও এত গণ্ডমূর্খ যে ওদেরকে স্বাগত জানাচ্ছে। আবার খ্রিস্টানদের বড় জন্মদিন উপলক্ষে, অর্থাৎ নববর্ষ উপলক্ষে খ্রিস্টানরা পূজা পার্বণ করে, আনন্দ উৎসব করে, সেখানেও কি করছে, এই ইসলামী দল জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। অথচ খ্রিস্টানরা এই বড় দিনকে কেন্দ্র করে যে সব করেছে সবই বিদআত, সবই গঠিত কাজ। এমনকি তারা নববর্ষ পালন করে এই উদ্দেশ্যে যে তাদের এই যিশু খ্রিস্ট, যার সঙ্গে মনে করে যে আল্লাহর ছেলে, তো তারা বলে যে আল্লাহর ছেলের জন্মের উপর এত সাল পার হয়েছে আর নতুন বছর প্রবেশ করেছে, তাই তারা অনুষ্ঠান করে।
তার মানে তাদের অনুষ্ঠানটা পুরোটাই কুফরি, তাদের বিশ্বাসটা কুফরি যে আল্লাহর ছেলে হলেন ঈসা আলাইহিস সালাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে হবে কেন? ঈসা আল্লাহর বান্দা এবং রাসূল। কিন্তু এই বিভ্রান্ত খ্রিস্টানরা এরকম মনে করে যে আল্লাহর ছেলে ঈসার জন্ম হয়েছিল এত সাল আগে, এজন্য প্রত্যেক বছর তারা নববর্ষ পালন করে। আর এক শ্রেণীর মুসলিম ইসলামী আন্দোলনকারী তাদেরকে স্বাগত জানাচ্ছে, মানে বোঝা চাচ্ছে মনে হয় যে ঠিক আছে, তোমাদের অনুষ্ঠান ঠিক আছে, আল্লাহর বেটার জন্মের উৎসব পালন করতেছ, ঠিক আছে, আমরা শরিক আছি। তো এগুলো অজ্ঞতা। তো ইসলামী দল যদি এত অজ্ঞ হয় বাংলাদেশের, তাহলে চিন্তা করে দেখেন হে শুধু কত অজ্ঞতা, কত মূর্খতা, কত জাহালাত, কত অন্ধকার, কত শিরিক, কত বিদআত, কত কুসংস্কার, কত জাহেলিয়াত আমাদের বাঙালি সমাজের ভিতরে চালু রয়েছে। অতএব শুধু আদেল নয়, সকলকে সতর্ক করছি যে এই হিন্দুদের মেলায়, পূজা পার্বণে কেউ যাবেন না। যদি জেনে শুনে যান তাহলে ওই হিন্দুদের সদস্যতা অবলম্বন করার কারণে আপনার পরিণতি অত্যন্ত ভয়াবহ। সুতরাং সতর্ক থাকুন। শুধু আদেল নয়, এভাবে আদেলের মতো আরো যত রয়েছে সন্তান এবং সন্তানদের অভিভাবক, প্রত্যেকের উচিত যেন এই পূজা পার্বণে তাদের সন্তানদের না পাঠায়, নিজেরা যেন না যায়। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক এবং আমাদের বাঙালি জাতিকে সঠিক পথে পরিচালিত করুন। বিভিন্ন রকম জাহেলিয়াত, কুসংস্কার, বিদআত, শিরিক ইত্যাদি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।